गुड मर्निंग फ्रेंड्स, शुभ सकाल। आज बृहस्पतिवार। आज के तुम्हारे सामने निये चले एलाम। आज के सारा दिन थेके सकाल थेके आमी सन्धे पर्यन्त की करलाम सेटाई तुम्हारे संगे शेयर करछि। तो एखन बाजे 5टा, तोमरा घड़िर काटाते देखते पेले, किन्तु आमी उठेछि 4:40-ए। उठे समस्त काजबाज शुरू करे दिएछि, कारण आज के टैंकी परिष्कार करते आसबे, पाइप लाइन करते आसबे, वाश करते आसबे। तो सेई जोन्नो आमी सकाल बेला उठे गेছি, যেহেতু 7টার সময় আসবে। তো সেহেতু 7টার আগে সমস্ত জলের কাজগুলো যতটা পারলাম করে নেব। সেই জন্য আমি একটু উঠে গেছি। আমি 5টায় উঠে গেছি আরও 20 মিনিট আগে। তো এখন তো বাজে 5টা, দেখতেই পাচ্ছ মৃদু মৃদু মতো একটা আবছা ভাবও আছে। বাইরে কেউ পাড়াতে কেউ এখনো পর্যন্ত ওঠেনি। আর এদিকে হাজব্যান্ড আর ছেলে ওরা ঘুমোচ্ছে। আমি উঠে অনেকটা কাজ এগিয়ে রাখার চেষ্টা করছি। যেহেতু জলের কাজ, সেহেতু একটু ভাবনা চিন্তা করেই আমাদের কাজ করতে হয়। এখন কখন ট্যাঙ্কি পরিষ্কার হবে, তারপর জল পাবো। তো বাসনপত্র ধুয়ে নিয়েছি। আমি তো নিজে হাতেই সব কাজ করি, আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই। আমি নিজে হাতেই কাজ করতে পছন্দ করি। এটা মেথির জল, সারা রাত আমি ভিজিয়ে রাখি, আমি আর আমার হাজব্যান্ড খাই। আর এই যে মেথিটা দেখছো, 1 চামচ আমি ভিজিয়ে রাখি, সেটা ফুলে গেছে। তো এই মেথি ভেজানোটাও আমরা দুজনে মিলে একটু ভাগ করে খেয়ে নিই। এটা শরীরের পক্ষে অনেকটা উপকার, যেমন জলটাও উপকার, তেমনি মেথিটা চিবিয়ে খেলে সেটাও ভালো। আর ছেলে তো মেথির জল দিয়েই না, ওকে ওর জন্য মৌরির জল, তার মধ্যে দিলাম দুলালের তাল মিছরি, চিনি দিই না, দুলালের তাল মিছরি দিয়ে জলটা রেডি করে নিচ্ছি। আর 3টে করে আমন্ড আমরা রেগুলারই ভিজিয়ে রাখি, আমরা সেটা খাই। আমন্ড খাওয়া অনেকটা বেশি আমাদের শরীরের পক্ষে উপকার। অতিরিক্ত খাওয়ার দরকার নেই, 3টে বা 2টো রেগুলারের জন্য ঠিক আছে। তো এইভাবে আমি সেই জন্য সেগুলো সব রেডি করে নিচ্ছি, যাতে করে উঠে ওরা খেয়ে নিতে পারে। যে টেবিলে ওদের জন্য চাপা দিয়ে রেখে দেব। বন্ধুরা, তোমরাও এইভাবে কিন্তু শরীরের যত্ন নেবে। জল, বিভিন্ন রকম জল খাবে তোমরা ঘুরিয়ে ফিরিয়ে, কিন্তু চিনিটা দেবে না। চিনিটা খুবই স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আমরা চিনি খাই, কিন্তু খুব বুঝে সুঝে খাই, রেগুলার সব সময় চিনি ইউজ করি না। আর আমার মেথির জলটা আমি একটু হালকা গরম করেই খাই, কারণ হালকা গরম খেলে বেনিফিটটা আরও বেশি। হাজব্যান্ড তো গরম পছন্দ করে না মেথির জলটা, তো আমি একটু গরম করে নিয়ে খেয়ে নেব। নিয়ে এবার শুরু করে দেবো প্রাণায়ামটা উঠেই আমি সকালে করি, কিন্তু আজকে যেহেতু একটু কাজের চাপ আছে, ট্যাঙ্কি পরিষ্কার করতে আসবে, সেই জন্য আমি আগে কাজগুলো করে নিয়ে তারপর প্রাণায়াম করছি। প্রাণায়ামটা শুরু করলাম আজকে 6টা থেকে। তো প্রাণায়াম ছাড়া আমার একটা দিনও যায় না। আমি প্রাণায়াম করছি, প্রাণায়ামের মাধ্যমে আমার শরীর অনেক সুস্থ আছে। আমার জীবনে একটা দুর্ঘটনা আছে, সেটা তোমাদের পরে শেয়ার করব। তো সেই দুর্ঘটনার পর গত 4 থেকে 5 বছর আগে থেকে আমার হাই প্রেশার চলে আসে। তো হাই প্রেশারের জন্য একটা ওষুধ খেতাম, ক্রমে ক্রমে আবার 2টোও হলো, কিন্তু এটা তো শরীরের পক্ষে ক্ষতিকর ওষুধ খাওয়াটা। সেই জন্য আমি এখন প্রায় 6-7 মাস হলো প্রাণায়াম শুরু করে দিয়েছি। প্রাণায়াম আমি শিখতে যাই, সেখানে প্রাণায়ামের মাধ্যমে আমার হাই প্রেশারের ওষুধ 2টোর জায়গায় একটা থেকে এখন আর কোনো কিছুই খেতে হয় না। ওষুধ ছাড়া আমি বেশ ভালো আছি। তোমরাই বলো, একটা হাই প্রেশার পেশেন্টকে ওষুধ ছাড়ানোটা তো আর মুখের কথা নয়। তো এই প্রাণায়াম এতটাই কার্যকারী, যেটা আমি নিজে প্রাণায়ামের মাধ্যমে বুঝতে পেরেছি। আমি সেই জন্য আমি রেগুলার প্রাণায়ামটা করি। আর প্রাণায়াম করলে শরীরটা অনেক সুস্থ থাকে। আর এই যে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, এগুলো আমি নিজের থেকেই করি, এতে করে শরীরে মেদটা হয় না, শরীরটা ফিট থাকে। রেগুলার আমি এইগুলোই করি। 30-40 মিনিট এই ফ্রি হ্যান্ডটা করি, আর প্রাণায়ামটাও করি তার সাথে। মোট 1 থেকে 1 ঘন্টা 20 মিনিট এরকম সময় নিই। তো কাচাকুচি করে দিয়েছে আজকে হাজব্যান্ড, একটু সাহায্য করে দিয়েছে ও, যাতে করে তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। তো কাচাকুচিগুলো নিয়ে আমি চলে গেলাম ছাদে মেলে দিচ্ছে। হাজব্যান্ডও রেডি হয়ে গেছে, স্নান করে দোকানে বেরিয়ে যাবে। এদিকে ছেলেও কোচিংয়ে চলে গেছে, তো চলে আসবে আবার এক্ষুনি ট্যাঙ্কি পরিষ্কার করতে। সেই জন্য আগে ভাগে তাড়াহুড়ো করে সব কাজ হয়ে গেল। এবার ওরা সব উঠে গেছে, ওরা যে যাচ্ছে তার কাজেও চলে গেছে। আমি বেডরুমটা পরিষ্কার করে একটু ক্লিন করে নিলাম।
এরপরেই চলে এলো ট্যাঙ্কি পরিষ্কার করতে ভাইটা। ওই ভাইটায় আমাদের সমস্ত পাইপ লাইনের কাজ করে। তো দেখো অ্যাসিড দিয়ে লাইনটা ওয়াশ করছে, কতটা কালো জল বেরোচ্ছে। এটা কিন্তু বেশি দিনের ট্যাঙ্কিটা আমাদের লাগানো হয় না, প্রায় 1.5 বছরের গায়ে। তো এইভাবে জলের ট্যাঙ্কির মধ্যে কতটা নোংরা। তো বলছে যে বৌদি আগের থেকে একটু করিয়ে নেবে, নতুবা আবার লাইন কাটতে হবে, অনেক সমস্যা। এই যে বাথরুমেও সমস্ত কিছু চেঞ্জ হয়েছে কিছু কিছু জিনিস। তো গোটা ঘরদোর নোংরা, বৃহস্পতিবার, তার মধ্যে রান্না বান্না হয় না, বাথরুম পরিষ্কার করতে হবে, আর রুমটাও মুছামুছি করে নিতে হবে। ঘরটা সকালেই তো মুছতে পারলাম না, যেহেতু বাড়িতে কাজ হলো। তো কাজ হয়ে যাবার পরেই আমি মুছে নিচ্ছি। মোছামুছি করে এখনও চান, পুজো, রান্না সমস্ত কিছু বাকি রয়েছে, পরপর সব করে নেব। তো এবার আমার পুজো হয়ে গেল, আমার কাজবাজ হয়ে গিয়ে পুজোও হয়ে গেল। বৃহস্পতিবারের পুজো একটু সময় নিয়ে করতে হয়। আর তারই মধ্যে আমি রান্না করে নিয়েছিলাম। আমরা তো বৃহস্পতিবার নিরামিষ খাই, বিশেষ কিছু রান্না নয়। ওই ছেলে কিনে এনেছিল ফুলুরি, সেটাই একটা নিরামিষ ঝাল বানিয়েছি, আর মুগের ডাল। আর আমি বাড়িতে তো রেগুলার টক দই পাতি, সেই টক দই আর হিংচের সঙ্গে আলুটা মেখেছিলাম সেদ্ধ করে। তো ওটাই আজকে খাওয়া হলো। সমস্ত কিছু কাজ হড়বড়িয়ে করে নিতে হলো, কারণ একা হাতে সময়টাকে ভেবেচিন্তে কাজে লাগাতে হয়। এখন তো বাজে সন্ধ্যে 6:45। একটু যাব আজকে রথযাত্রা উপলক্ষে, আমাদের এখানে সপ্তাহ জুড়েই মেলাটা থাকে। তো সেই মেলাতে যাচ্ছি। রাস্তাঘাট দেখতে পাচ্ছ অনেকটা ফাঁকা। আমাদের এখানে যে বৃহস্পতিবার মার্কেটটা বন্ধ থাকে, সেই জন্যই রাস্তাঘাট ফাঁকা। আর হাজব্যান্ড ভিড়ভাড়টা একদম পছন্দ করে না, সেই জন্য ভিড়ের দিন মেলায় নিয়ে গেল না। রথযাত্রাতে প্রচণ্ড ভিড় ছিল, আজকে ফাঁকা, ওর দোকানও ছুটি, সেই জন্য আজকে নিয়ে গেল মেলাতে। মেলাটা ফাঁকা ফাঁকা, সুন্দরভাবে ঘুরে নিলাম। আর মেলায় যাওয়া তো কোনো উপলক্ষ ছিল না, জাস্ট একটু ঘুরে চলে আসবো, কিছুই কিনবো না। কিন্তু টুকিটাকি আবার দেখলাম, পছন্দ হলো, বাড়িরই জিনিসপত্র কিনে নিলাম, সেটা তোমাদেরকে দেখাবো। এখানে প্রচণ্ড ভিড় থাকে, কিন্তু আজকে যেহেতু মার্কেট বন্ধ, সেই জন্য এখানে ভিড়টা আজকে একদমই অল্প। বাড়ি চলে এলাম বন্ধুরা। দেখো এইগুলো টুকিটাকি কিনেছি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ব্লগটা তোমরা জানিও। টাটা।